তখন কলকাতায় সেলসের চাকরি করেন অমিতাভ বচ্চন 1969 সাল। আর পরিচালক মৃণাল তাঁর ছবির জন্য খুঁজে বেড়াচ্ছেন এমন একজনকে যার কণ্ঠস্বর গোটা ভুবনকে মোহিত করবে। সেলসের চাকরির ফাঁকে স্টুডিও পাড়ায় তাঁর যাতায়াতের কথা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন বিগ বি। বর্ষিয়ান পরিচালক মৃণাল সেনের জীবনাবসানের পর জানান, মৃণাল সেন পরিচালিত ভুবন সোম ছবির ভয়েস ওভারই তাঁর প্রথম কাজ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন মৃণাল সেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই বর্ষিয়ান পরিচালকের। এরপর অমিতাভ শোক জ্ঞাপনের সঙ্গে সেই 1969 সালের ভয়েস ওভারের স্মৃতিচারণা করেন। ওটাই ছিল অমিতাভ বচ্চনের সেলুলয়েড দুনিয়ার প্রথম কাজ। এই ছবির জন্যই পদ্মভূষণ পেয়েছিলেন মৃণাল বাবু। কিন্তু ভুবন সোম যে বিগ বির ডেবিউ ফিল্ম তা বোধহয় জানা ছিল না অনেকেরই। এরপর ওই বছরেই খোয়াজা আহমেদ আব্বাস নির্দেশিত সাত হিন্দুস্তানি ছবিতে অভিনয়ের সুযোগ পান অমিতাভ। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত, মধু এবং জালাল আগা। বক্স অফিসে হিট না হলেও বচ্চন এই ছবিতে অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ নতুন অভিনেতা হিসেবে তাঁর প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। মৃণাল সেনও একবার সাক্ষাৎকারে অমিতাভের ভয়েস ওভার দেওয়ার সেই ঘটনার কথা বলেছিলেন এবং জানিয়েছিলেন তখন বচ্চনের হাতে যে পারিশ্রমিক দেওয়া হয়েছিল সেটা একেবারেই সামান্য। নমস্কার, কণ্ঠে মন্দিরা। ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল।